দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন, নিজের 9টা ঘরে খাবার মতো কিছু ছিল না। খাবার তো দূরের কথা, বাতি জ্বালানোর মতো তেল ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যদি তেল থাকতো তাইলে আমরা খিদার তাড়না নিবারণের জন্য তেল পান করে নিতাম। 9টা ফ্যামিলির এই দুরবস্থা ছিল। নিজে ক্ষুধার্ত যাইতেছেন, হাসান হোসেন ক্ষুধার্ত ছিল। যে হাসান হোসেনের কান্না আল্লাহ রাসূল সইতে পারতেন না। কান্নার আওয়াজ আসতে দেরি, দৌড়ায়া ছুটে যেতে দেরি করতেন না, আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা কান্নার আওয়াজ যেন আমার কানে না আসে। ওই হাসান হোসেন ক্ষুধার্ত। ফিল কাঁদবো না তো কি করব, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা রাখবে তো রাখবে কে? লানত আমাদের জিন্দেগির উপরে। চান্দিনার যুবক, আমাদের জীবনে লানত। রাগ হলো না আমার উপরে, আমার মন চায় আরো কঠিন শব্দ বলি। লানত আমাদের জিন্দেগির উপরে। যেই রাসূল মৃত্যুর সময় আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে যাইতেছেন। লম্বা হাদিস আমি শর্ট করতেছি, উলামায়ে কেরাম তাহকিক করে নিবে। দ্বিতীয় নফকার আগে আল্লাহ 4 জনকে পয়দা করবেন। কয়জনকে? জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। কেন দ্বিতীয় নফকা তো ইসরাফিলই ফু দিবে, ঠিক না? উনি তো মারা গেছে, এখন কে ফু দিবে? আল্লাহ ওনাকে পয়দা করবেন 4 জনকে। জিবরিল কানবে, 3 জন জিজ্ঞাসা করবে কাঁদেন কেন? এখনই তো দ্বিতীয় সিংহায় ফু দেওয়া বলা হবে, যেটাকে নফকাতুল নুশুর বলে, নফকাতুল বেস বলে। আবার পুনর্জীবিত হবে। আমাকে হুকুম করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমার মৃত্যুর পর আমি ভুলে গেছি ওনার কবর কোথায়। তো 3 জন বলবে, ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো রওজা কোথায় রাখা আছে। তো জমিনকে জিজ্ঞাসা করবেন রওজা কোথায়, আল্লাহর বন্ধুর রওজা কোথায়। তো জমিন বলবে, কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুতে আমাকে এরকম ছানা হইছে, আমিও ভুলে গেছি রাখছি কোথায়। মাঝে মাঝে আমরা টুপি পকেটে রেখে সারা ঘরে খুঁজতে থাকি, ঠিক না? অথচ টুপি কোথায়? পকেটে। ওই দিন আল্লাহ আল্লাহর রাসূলের কবর থেকে নূর বাহির করবেন। নূর 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 হাত্তা ইয়াসআদ আরশার রহমান। নূর আল্লাহর রাসূল আরশ পর্যন্ত যা পৌঁছবে। জিবরিল আলাইহিস সালাম নূর দেখে চিনবে এটাই আল্লাহর হাবিবের কবর। আসবে, পর মারবে, হুকুম হবে নিয়ে আসো, পর মারবে আর বলবে, তুমি ইয়া হাবিবার রহমান ইতি মাকামুল মাহমুদ, উঠেন মাকামে মাহমুদে চলেন। কিন্তু আল্লাহর রাসূল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি। চান্দিনার যুবক উঠবে, তোর জন্য আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। ওয়া হুয়া ইয়াকুল ইয়াবকি ওয়া ইয়াকুল, এবং বলবে, জিবরিল আইনা উম্মতি, তুমি একা কেন আসছো? আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? কেন আসে নাই? আমার উম্মত কোথায়? তো জিবরিল বলবে, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত রয়ে জমিনে কেউ ওঠেই নাই। প্রথম আপনাকে উঠানো হয়েছে, কেন আপনি কিয়ামতের বাদশা। উম্মত ওঠে নাই। আল্লাহর রাসূল আগেও জিজ্ঞাসা করবে, আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের পাড়ে চলে গেছে? হায় 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 হায়, যে কিয়ামতের মাঠে চোখে পানি নিয়ে উঠবে। কার জন্য? যুবক, তোমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে, আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। যে কিয়ামতের মাঠে ছুটতে থাকবে, ওই মাঠ, যেই মাঠ হায় 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 তুবাদদিলুল আরদা গায়রাল আরদ, যেটাকে জমিন উল্টায় দেওয়া হবে, তার নিচে আগুন জ্বালায় দেওয়া হবে। যে আগুনের তাপ আল্লাহর রাসূল বলছেন, লাউ উলকিয়া জিবালাত দুনিয়া লাযাবা, দুনিয়ার কঠিন পাথরের পাহাড়গুলা নিক্ষেপ করতে দেরি, মোমের মতো গলতে দেরি হবে না। জমিনের নিচে এরকম উত্তপ্ত আগুন হবে, সূর্যকে 1.5 কিলোমিটার মাথার উপরে নিয়ে আসা হবে। ওই ময়দানে আল্লাহর রাসূল মাকামে মাহমুদে বসা থাকবে না, আল্লাহ বসাইতে চাবে। যুবক, তোর জন্য আমার জন্য বসবে না আল্লাহর রাসূল।
আল্লাহ বলবে বসেন না কেন? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে? উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে। হাউজে কাউসারের কাছে যাবে, পিপাসিত উম্মতকে ডাকবে। ও যুবক, তোমাকেও ডাকবে, বলবে শাবাব ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, ঠোঁটে লাগায়া পান করায় দিবে। আর বলবে যুবক পান কর, পিপাসা আর কোনোদিন তোর কাছে আসবে না। কেমন দৃশ্য হবে! মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে পান করায় দিবে। আবার পুলসেরাতে দৌড়াবে, আমল নামা না ঝুঁকবে তো ওইখানে হাত উঠায়া দিবে আর বলবে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি বলেন না আমাকে রাজি করে ছাড়বেন? আমার উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না আমি রাজি হব তো হব কি করে? আল্লাহ পাল্লা সামনে ঝুঁকায়া দিবেন। আবার পুলসেরাতে ছুটবে, যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিবে। আসো এই মজমা থেকে কারি ইসমাইল রহমতুল্লাহর ফাউন্ডেশন, উপর থেকে সূর্যের আলো গরম পড়তেছে, তার ভিতরে বসে আছি। গাম মনে হয় আপনাদেরও ঝরতেছে, আমারও ঝরতেছে। চলেন আজকে ওয়াদা করি, ওই নবীর দাসত্বের বেড়ি আজকে গলায় পড়ব। ওয়াদা, পাক্কা ওয়াদা? হ্যাঁ, নামান। এটার জন্য আরেকটা কাজ করতে হবে। যদি আপনি দাসত্বের বেড়ি পড়তে চান, আপনি যদি প্রশ্ন করেন নবীকে পাবো তো পাবো কোথায়? উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম তো নাই, 1433 বছর হয়ে গেছে। ওনার গোলামির শিকল পাবো তো পাবো কোথায়? এই জন্য আল্লাহ কোরআনেও ইঙ্গিত দিছেন। প্রথম বলছে আতিউল্লাহ, পরে প্রশ্ন বলছে আতিউর রাসূল, পরে দ্বিতীয় প্রশ্ন আমি এখন করে দিলাম, নবীকে পাবো তো পাবো কোথায়? তো আল্লাহ তৃতীয় জবাব দিয়েছেন উলিল আমরি মিনকুম, ওটা হক্কানি আলেমদের কাছে ওই বেড়ি রাখা আছে। হক্কানি আলেমদের কাছে রাখা আছে, নবীর গোলামি রাখা আছে। একটাও যদি পড়তে পারি, একটা সুন্নত যদি আমল করতে পারি, যুবক কইরা তো দেখো। এক হাদিসে কুদসির তরজমা করতেছে আমি, আল্লাহ শুধু শুধু বলেন নাই क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोगो कलम तेरे हैं। আল্লাহ ওয়াদা করতেছেন আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। এই দুনিয়া মাটির দুনিয়া, যেটা 750 কোটি মানুষের ভিতরে বন্টিত, এটা আর কি জিনিস? আমি লৌহ কলম সমগ্র সৃষ্টি উঠায়া তোর হাতে দিয়া। এটাই সাহাবায়ে কেরাম প্রমাণ করছে। যুবক, তোমরা কম্পিউটার দিয়া কম্পিউটারকে হ্যাক করো, ঠিক না? টেকনোলজি দিয়া টেকনোলজি হ্যাক করো। সাহাবা তোমাদের চেয়ে বড় হ্যাকার ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিয়া সূর্যকে হ্যাক করে দেখায় দিয়েছেন, যা আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিয়েছে। দেখো আমরা সূর্যকে হ্যাক করতে পারি, আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিয়েছে। দেখো স্থলের মতো জলেও ঘোড়া দৌড়াইতে পারে, আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিয়া দিয়েছেন। দেখো মেঘকে ডাইকা বৃষ্টি বর্ষণ করায় নিতে পারি, আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিয়েছেন। যেইখান থেকে পানি আসার কোনো আশা নাই, ওইখান থেকে কুয়া খুঁড়া আমরা পানি উঠায় নিতে পারি। পুরুষ তো পুরুষ, চান্দিনার মানুষ, ওই জায়গা আমার চোখে দেখা, যেখানে উম্মে হারাম সিংহের কান ধরে থাপ্পড় দিয়া বলছিলেন আমার উপরে থাবা, আমি তো আল্লাহর রাসূলের গোলাম, জানটা তোর যাবে। সিংহ পায়ে মাথা রেখা বলছিল ভুল হয়ে গেছে, আমি চিনতে পারি না, আপনাকে মাফ করে দেওয়া যায় না? বলছে এত তাড়াতাড়ি? আমি সমুদ্রের ভিতরে ডুবে গেছিলাম, সাথীরা কোথায় চলে গেছে জানি না, জঙ্গলে আমি উঠে আসছি, এই জঙ্গলে লোকালয় কোথায় আমি জানি না, আগে আমাকে লোকালয়ে পৌঁছা, তারপরে ভাববো তোকে মাফ করব কি করব না। তখন সিংহ বলছে আমার পিঠে ওঠেন, ওই জঙ্গল আমি চোখে দেখা আসছি। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখা কিছু বিদ্যা আছে। মহিলা পর্যন্ত, মহিলা। আসো আজকে আল্লাহর রাসূলের দাসত্বের বেরিয়ে এই সমস্ত ওলামাদের কাছে আছে, এরা সুরক্ষিত করে রাখছে, জিন্দেগি আছে। বিদায়কে ওয়াদা নিব সাথে সাথে, যেমন আমরা ওয়াদা করছি আল্লাহ রাসূলের দাসত্বকে গ্রহণ করব। এটা শিখতে হইলে উলামায়ে কেরামের পায়ে আসতে হবে, উলামায়ে কেরামের কাছে আসতে হবে।
পারবো? শিখবো এদের কাছ থেকে? কে কে ওয়াদা করতে পারে? সর্বশেষ একটা জিনিস, আপনি যদি শিখতে নাও পারেন এদের কাছ থেকে, তাহলে চান্দিনার মানুষ পায়ে হাত রাখা বলবো, কোনদিন উলামায়ে কেরামের বিরোধিতা করব না। কি করব না? কি করব না? এই অঙ্গীকার কে কে করতে পারি? নামান। আপনি যদি বিরোধিতা করতে পারেন, কেন আপনাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। ওইদিকে আমি যাব না, লম্বা হয়ে যাবে। মুসলমান হিসাবে জন্ম নিছি বিদায়, সবার মন এটাই চায় যে আমি মুসলমান হয়েই মরতে চাই, ঠিক না? যে মুসলমান হিসাবে জন্ম নেয় নাই, সে কোনোদিন এই কথা ভাববে না যে আমি মুসলমান হিসাবে মরতে চাই। মুসলমান হিসাবে যখন জন্ম নিছি, তো মনের আকাঙ্ক্ষা হলো যে মুসলিম হিসাবেই মরতে চাই। অথবা আরেকটা শব্দ বলতে পারেন, জন্ম নেওয়ার সাথে সাথে কানে ধ্বনি আসছে, ইমানের ধ্বনি কানে আসছে, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা ইমানের সবচেয়ে বড় ধ্বনি। ধ্বনি বোঝেন তো? আওয়াজ। আজান একামত কানে দেওয়া হয়েছে, এটার ভিতরে মুখ্য উদ্দেশ্য ছিল ইমানের ধ্বনিটা। এই ধ্বনি কানে পাওয়ার কারণে সকলেই আমরা কিন্তু ইমান নিয়ে মরতে চাই, তাই না? এটা দিলের ভিতরে বিরাট বড় একটা আকাঙ্ক্ষা। কিন্তু লজিকলি যুক্তিসঙ্গতভাবে আমি বুঝাইতে চাইতেছি, এই ইমান নিয়ে মরতে চাই বিদায়ী সূরায়ে ফাতিহা বিহীন কোনো ইমাম আজ পর্যন্ত নামাজ পড়ায় নাই। আর আমরা ব্যক্তিগতভাবেও যত নামাজ পড়ি, সূরায়ে ফাতিহা বিহীন পড়ি না, ঠিক না? উলামায়ে কেরাম একমত তো? কিন্তু সূরায়ে ফাতিহার ভিতরে সবচেয়ে যেটা আমরা বেশি চাই, সেটা হলো ইহদিনাস সিরাতাল, কি বলেন? এইখানে আইসেই দেখবেন ইমাম সাহেব যখন ফাতিহা পড়ে, তো ইহদিনার ভিতরে বড় ধাক্কা দিয়া পড়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরাও যখন পড়ি, এটা আসলে পড়া হয় না, এটা চাওয়া হয়। এটা বিরাট বড় একটা আবেদন, বিরাট বড় একটা অনুরোধ, যে আমরা আল্লাহর কাছে মনে প্রাণে চাইতে থাকি, আল্লাহ, মনে বড় আকাঙ্ক্ষা। জন্ম নিতে দেরি, ধ্বনি কানে আসতে দেরি হয় নাই, সবচেয়ে বড় ইমানি ধ্বনি কানে আসছে, বিদায় ইমান নিয়ে মরতে চাই। কিন্তু মধ্যখানে যে জিনিসটা প্রয়োজন হবে, ওটা আমাদের কাছে নাই, আপনার কাছেই আছে, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে নাই। যদি থাকতো তাহলে আল্লাহ এই কথা বলতেন না, ওই ব্যক্তিত্বকে বলতেন না, যে ব্যক্তিত্ব তৈরি না হইলে হয়তো আমরা আল্লাহকেও চিনতাম না, আল্লাহ যে আছে এটাও জানতাম না। যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, সবকিছু কিন্তু আপনার রহমতের ছোঁয়ায় তৈরি। বোঝা গেল যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, উনি না হলে তো কিছুই হইতো না, এটাই সত্য। যদি হইতো তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো না। কারণ আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন কোন পর্বে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক। এই ব্যক্তিকে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, কোথায় দেখলে? কয়, কেন আরশে না লেখা দেখলাম? কেননা ওনাকে বানানোর পরে 40 বছর আল্লাহ আরশের নিচে রাখছিলেন, তখনও রু দেওয়া হয় নাই।
যখন রু দেওয়া হয়েছে, তো রু যখন চোখে গেছে, তো উনি উপরের দিকে তাকাইছেন, আর উপরই আরশ ছিল। তাকাইতে দেরি, লেখা দেখতে দেরি হয় নাই। এই জন্য দেখবেন কচু আর বাচ্চা জন্ম নিলে ডাইনে বামে কম দেখে, উপরে বেশি দেখে, ঠিক না? মনে হয় বোঝেন না আমার কথা। এটা হলো বাবার স্বভাব পাইছে, বাবাকে আদম আলাইহিস ইসলামের স্বভাব, চোখে রু যাইতে দেরি, উপরে দেখতে দেরি করেন না। তো বলছে আল্লাহ আরশে দেখছি। তো আল্লাহ জিজ্ঞাসা করছে আর কোথায় দেখলা? কেন? যেই ফেরেশতা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসলো, প্রত্যেকের কপালেই তো লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করছে আর কোথায় দেখলে? কেন? জান্নাতের গেটে তো বিরাট করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ মজা নিতেছিলেন যে আর কোথায় দেখলে? তো আদম আলাইহিস সালাম বলে যে দেখি নাই কোথায়, এটা বলেন। এখন তো জান্নাতের প্রত্যেকটা ফুলে ফলে পাতা, প্রত্যেকটা বস্তুর ভিতরে দেখতেছি এই কলেমা লেখা। উনিকে, এই জন্যই তো প্রশ্ন জাগছে যে উনিকে, এত সব জায়গায় ওনার নাম লেখা, উনি ব্যক্তিটাকে। তা আল্লাহ জবাবে বলতেছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনাকে তুমি চিনো না? তা আদম আলাইহিস সালাম বলতেছেন আসলামই তো জুমা 8 দিন, কোত্থেকে চিনব? তা আল্লাহ বলে উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হতো না।